নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার তোমার ইউটিউব চ্যানেল উইদাবংয়ে। আজকের ভিডিওতে থাকছে শালিমার স্টেশন ও শালিমারপুরে 12881 গরিব রথ এক্সপ্রেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি তোমরা পুরী যাওয়ার প্ল্যান করো বা শালিমার স্টেশন থেকে কোথাও ট্রাভেল করো, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, না হলে তোমার কিছু গুরুত্বপূর্ণ সময় ও টাকা নষ্ট হতে পারে। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি স্বর্ণালী, আমি সৌরভ। আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল উইদাবং নিয়ে। আজকে একটা নতুন জার্নি স্টার্ট। আমরা যাচ্ছি পুরী। আমরা এখন রয়েছে শালিমার স্টেশনের সামনে। শালিমার স্টেশন নিয়ে সকলে খুব ভয় দেখিয়েছিল যে অনেক টাইম লাগে। আমরা 6:25 বাড়ি থেকে বেরিয়েছিলাম, 7:20 মধ্যে চলে এসেছি। আমাদের ট্রেন সেই 8:45। ফার্স্ট টাইম আমরা মনে এরকম 1.5 ঘন্টা আগে স্টেশনে চলে এলাম। প্রথমেই বলে রাখি, শালিমার স্টেশনের সামনেই পার্কিং ফেসিলিটি আছে। সমস্ত ধরনের ক্যাব ফেসিলিটি এখানে পাওয়া যায়। তুমি তোমার পিক আপ লোকেশন থেকে ডিরেক্ট এখানে আসতে পারো বা এখান থেকে ড্রপ লোকেশনে সরাসরি বুক করতে পারো। প্রাইভেট কারও নিয়ে আসতে পারো স্টেশনের সামনে পর্যন্ত। সমস্ত ক্ষেত্রেই 40 থেকে 50 টাকা পার্কিং দিতে হবে। এবার তাহলে যাওয়া যাক স্টেশনের ভেতরে। ভিতরে ঢুকেই বাদিকে পেয়ে যাবে একটা বড় বসার জায়গা। তার সামনে আছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম, একটা জেনারেল আর একটা লেডিসে আছে ফিডিং জোন আলাদা করে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দুটো ওয়েটিং রুমই পরিষ্কার পরিচ্ছন্ন, পাখা লাইট দেওয়া আছে, আর ওইখানে কিন্তু ডিসপ্লেও হচ্ছে কোন কোন ট্রেন কোন সময় ছাড়বে। আমার কিন্তু বেশ দুটোই খুব ভালোই লেগেছে। এবার তাহলে আসি একটা নেগেটিভ কথায়। আমাদের ট্রেন ওই দিন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, কিন্তু অনেক সময় এই ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মেতেও দেয়। সেক্ষেত্রে সাবওয়ে ইউজ করতে হয়, কারণ শালিমার স্টেশনে কোনো র্যাম্প নেই এবং এসকেলেটরের কাজ এখন চলছে। সেক্ষেত্রে অধিক লাগেজ বা বয়স্ক মানুষ থাকলে তা একটা সময় সাপেক্ষ ও চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। নেগেটিভের সাথে আছে অনেক পজিটিভও। স্টেশন কিন্তু আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে। তার সঙ্গে আছে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা, আলো পাখা সমেত, এবং আছে ফুড প্লাজা এবং অনেক খাবার দোকান, যেখান থেকে শুকনো খাবার জল খেয়ে বা নিয়ে আপনারা ট্রেনে উঠতে পারেন। তো স্বর্ণালী, আলটিমেটলি যা লোকে ভয় দেখিয়েছে আমার কিন্তু সেরকম কিছু লাগে। কলকাতা স্টেশন ফাঁকা। এক্স্যাক্টলি, এর থেকে কলকাতা স্টেশন ফাঁকা। হ্যাঁ, হতে পারে কলকাতা স্টেশন আমরা একটু রাত্রে গেছি, 10:30-11টায়। তবে কলকাতা স্টেশনের থেকে জমজমাট। আমরা জয়সালমীর জাংশন যেরকম দেখেছি যে যখন ট্রেন আসে তখন দোকান খোলে, তার থেকে অনেক ভালো। প্রচুর খাবার দোকান আছে এখানে। এসকেলেটর তৈরি হচ্ছে, আগামী দিনে কোনো অসুবিধা হবে না আমার। এই যে ইঞ্জিন আমাদের চলে এসেছে, এবারে আমাদের ট্রেনে ওঠার পালা। তবে ট্রেনে ওঠার আগে ট্রেন সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ট্রেন 12881 পুরী গরিব রথ এক্সপ্রেস প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8:45-এ শালিমার থেকে ছাড়ে এবং সকাল 5:10 497 কিলোমিটার পথ অতিক্রম করে পুরী পৌঁছয়। এবং ফেরার সময় এই ট্রেন 12882 হয়ে প্রতি সোমবার ও বুধবার পুরী স্টেশন থেকে রাত 10:10-এ ছাড়ে এবং শালিমার এসে পৌঁছায় সকাল 6:40-এ। চলো এবার ট্রেনে ওঠা যাক। প্রথমেই জানিয়ে রাখি, 600 টাকার মধ্যে এসিতে ট্রাভেল যদি করতে চাও, তাহলে এই ট্রেনের থেকে বেটার অপশন কিন্তু কিছু নেই। এই ট্রেনে 16টা কোচ আছে, যা সবগুলি 3 এসি কোচ। এবার তাহলে ট্রেনের সিটিং প্লেসমেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেখে নেওয়া যায়। কোচে পর্যাপ্ত লাইট এবং ফ্যান আছে এবং চার্জিং পয়েন্ট সহ স্ট্যান্ডার্ড LHB 3AC কোচে যেমন 3টি করে দুদিকে সিট থাকে তেমনই আছে। তবে যেহেতু এই ট্রেন বাজেট ফ্রেন্ডলি, সেই কারণে সাইড আপার ও সাইড লোয়ারের মাঝে তোমরা পাবে সাইড মিডিল বার্থ।
একটা নেগেটিভ পয়েন্ট তবে বলে রাখি, মিডিল বার থাকার জন্য সাইড লোয়ার এবং সাইড মিডিলের মধ্যে স্পেস খুবই কম। আমি সাজেস্ট করব সাইড লোয়ার বার্থ না নেওয়ার জন্য, বিকজ ভীষণ সাফোকেটিভ হতে পারে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যান দিয়েছে ভাই, ল্যাট্রিন করতে করতে কার লাগবে আমি জানি না, তবে দিয়েছে ভাই ভালো। তো পরিষ্কারই আছে, এখনো মানে ছাড়েনি, ওই জন্য পরিষ্কারই আছে তাই দেখালাম, নোংরা হলে আর দেখাতাম। পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর সেই চেন দিয়ে লাগিয়ে রাখতে হয় ভাই, এটা ইউনিক, ইন্ডিয়ান রেলওয়ে এটা ইউনিক, চেন দিয়ে মগ আটকে রাখতে হয়। এটা ওয়েস্টার্ন আছে, আয়না থেকে শুরু করে ওয়াশ বেসিন, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে ফ্যান, কোমোড পরিষ্কার আছে, কিন্তু ওভারঅল পরিষ্কার। আমি কিন্তু ভালো মানে আপাতত তো। আমাদের ট্রেন সঠিক সময়ে স্টেশন ছাড়লো। আমাদের এই ট্রেন 497 কিলোমিটার পথ অতিক্রম করে পুরী পৌঁছবে। হল্টিং স্টেশন রয়েছে 8টা, সেগুলো হলো সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওয়ানঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড জংশন। তারপরেই আমরা পুরী গিয়ে পৌঁছাবো। এখন বাজে কাটায় কাটায় 9টা, চলে এলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে। আমাদের ফার্স্ট স্টপেজ, 15 মিনিট লাগলো। এখানে সম্ভবত 2 মিনিট কি 3 মিনিট দাঁড়াবে গাড়ি। তো ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে, রাইট টাইমই ছেড়েছে। নেক্সট স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর, যেটা 10:30 কি 10:25 আসবে দেখাচ্ছে। সো দেখি রাইট টাইমে ঢোকে কিনা। দেখা হচ্ছে নেক্সট স্টেশনে 10:30 খড়গপুরে। এখন বাজে 11:07, 10:30 খড়গপুর জংশনে ঢোকার কথা ছিল, এখন ঢুকলো হচ্ছে 11:07। তো অলরেডি প্রায় আধা ঘন্টা 35 মিনিট মতন লেট আছে। 5:10 পুরী ঢুকবে বলছি, তো আমার মনে হয় না ঢুকবে। ট্রেন আমাদের ছেড়ে গেল খড়গপুর, রওনা দিল বালাসোরের উদ্দেশ্যে। এদিকে পেটে তো আমাদের ছুঁচোয় ডন দিচ্ছে। বাড়ি থেকে নিয়ে আসা ডিনারগুলোর গতি করতে হবে এবার দেখছি। ডিনারে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। ও বলে রাখি ভালো কথা, ট্রেনে প্যান্ট্রি কার নেই, আপনাকে ডিনারটা বাড়ি থেকেই নিয়ে আসতে হবে বা রাস্তা থেকেই তুলতে হবে। ডিনার কিন্তু আমাদের সেদিন এক ঘর ছিল। আমি তো প্রচুর লুচি খেয়েছি আর আলুর দম আর মিষ্টি, ফাটাফাটি ডিনার। খাওয়া দাওয়া কমপ্লিট, তবে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি হয়েছে আর দারুণ খেলাম। লুচি, আলুর দম, মিষ্টি, দারুণ দারুণ খেয়েছি। ডিনার তো আমাদের হয়ে গেল, এবারে গুটি গুটি পথে ঘুমের দেশে যাওয়া যাক। তার আগে বিছনাটা করে নিন। বেডরোল দিয়ে দেবে, সেটাও ইনক্লুডেড থাকবে আপনার টিকিটের ফেয়ারে, কিচ্ছু এক্সট্রা টাকা দিতে হবে না। একটা পাতার চাদর, একটা গায়ের চাদর আর একটা বালিশ পাবেন কমপ্লিমেন্টারি। সো নেক্সট স্টেশন আছে ভদ্রক, 12:30 নাগাদ ঢুকবে বলছে। তো অতক্ষণ জায়গা সম্ভব না, আমি শুয়ে পড়ব। দেখা হচ্ছে কালকে সকালে, ভালো থাকবে। এখন বাজে 6:30, আমরা স্টেশন থেকে এখন লিভ করছি। ট্রেন ঢুকেছিল 6:10, 5:10 ঢোকার কথা, 6:10 ঢুকেছে, 1 ঘন্টা লেট। তবে আমার অসুবিধা নেই, আমাদের চেকিং টাইম হোটেলের তো অনেক পরে আছে। কোথায় গেল স্বর্ণালী? পিছনে। স্বর্ণালী, নাপতে গিয়ে কি অবস্থা হয়েছে? পাঁচজনের মধ্যে সবচেয়ে খারাপ নেমেছে, মানে খুব বাজে। মানে যাওয়ার সময় যদি এরকম প্ল্যাটফর্ম দিয়ে আমরা ট্রেনে উঠতে হয়, খুব চাপের বিষয় যে কোনো মানুষের জন্য, অনেকটা। প্ল্যাটফর্ম আর ট্রেনের হাইটটা দেখো, এতটা হাইট,
আমি জানি না কিভাবে এটা হচ্ছে, এত উঁচু উপরে প্ল্যাটফর্মটা নিচু, প্ল্যাটফর্ম নাম্বার 8, আর ট্রেনটা এত উঁচুতে কিভাবে বয়স্ক মানুষরা উঠবে নামবে, কারণ পুরীতে প্রচুর বয়স্ক মানুষরা ওঠেন মানে যায়। তো এই জিনিসটা একটু লুক আপ করার জন্য রিকোয়েস্ট করব। তাহলে ফাইনালি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। অলরেডি ভিডিওতে পজিটিভ এবং নেগেটিভ আমরা বলে দিয়েছি। কনক্লুশনে বলতে হয় যে 600 টাকায় এসিতে ওভারনাইট কলকাতা থেকে পুরী চলে আসার সুব্যবস্থা তোমরা অন্য কোনো ট্রেনে পাবে না। তাই জন্য শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসকে আমি বড় একটা থামস আপ দিলাম। আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের হোটেল অলরেডি বুক আছে, হোটেল সোনালী পুরীতে। এই হোটেল নিয়ে ডিটেল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল উইদাবংয়ে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরী আসার প্ল্যান করছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা। আজকের মতন তবে টাটা, জয় জগন্নাথ।